ভাবলাম একটা ট্রেন্ড দেখবো, দুটো ভিউজ বাড়বে, দুটো সাবস্ক্রিপশন বাড়বে। না, কি হচ্ছে না চ্যানেলটা। মানুষই কোথায় গেল? কোনো মাথায় কিছু বুদ্ধি থাকে সবসময়। কিরে, আমাকেই ফোন করছিলি তাই তো? দেখলি তো, একেই ডক্টর হাজার বলে রে, টেলিপ্যাথি। ওই বলে না, কিসকা নাম লিয়া और वो हाजी। হ্যাঁ রে, এখন তো আমি শয়তান। সেই জন্য অফিস থেকে ফিরতে না ফিরতে ফোনটা কিন্তু তুই আমাকেই করছিলি। না রাগ করিস না, বলছি যে কফি বানিয়েছি, কফি খাবি? আমি কি নিচ্ছি? তুই কিসের জন্য ফোন করেছিলি সেটা বল বল। ও হ্যাঁ, এটা হলো গিয়ে চ্যানেলটা দেখছিলাম, চ্যানেলটার অবস্থা দেখেছিস? পুরো হাড়গিলে পাখির অবস্থা, একদমই তাকানো যাচ্ছে না, তাই তো রে? হাড়গিলে পাখি রিয়েলি? মানে আমি সারাদিন চ্যানেলটার পিছনে খেটে খেটে মরছি, আর তোর এটার কোনো, তোর এই ল্যাক অফ সিরিয়াসনেসটা না এটার জন্য দায়ী, জানিস তো? সিরিয়াসলি আমার সিরিয়াসনেসের ল্যাক খুঁজছিস তুই? আর তোর ওই 2-3 দিন অন্তর অন্তর এটার জন্য রাজবাড়ি, তারপর কি ডে ট্রিপ টু মন্দারমণি, ওইসব দেখিয়ে দেখিয়ে ভিউয়ার্সদের যে চোখটা পুছিয়ে দিয়েছিস তুই তার বেলা। আর লোকে আজকাল নতুন জিনিস দেখতে চায়, নিউ কন্টেন্ট। তো তুই আগের উইকে কি করলি? তোর ওই জগৎ শেঠের প্যালেস বারণ করেছিলাম কি আমি, একবার সার্চ করে দেখ, কম করে ওটা কিন্তু ওই 50টা ভিডিও তো পাবি। তো আমাকে একটা কথা বল, তুই লোকে তোরটা কেন দেখবে? এখানে কি আছে নতুন দেখার মতো? ও তোর ভিডিও মানে পুরোটাই আমার বল, মানে তোর এত কোনো পার্ট নেই। আমার পার্ট? আমার কথা শুনলে তো আমি পার্ট এতে। কফিটাও তোর মতোই দিতে হয়েছে, যাকগে আমার সুগার লাগবে, তুই নিবি? না, কিন্তু এখন এইসবের জন্য তো আমি বালি বা মরিশাস যেতে পারবো না, অত টাকা নেই আমার কাছে। বাবা, যখন তুমি তোমার চ্যানেলের নামটা হিডেন জেমস অফ বেঙ্গল দিয়েছো, তখন তো তোমাকে সেই জেমসটা এই বেঙ্গল থেকে দেখাতে হবে, তাই না? সেটা ঠিক, কিন্তু কি দেখো আমার কাছে কোনো আইডিয়া নেই। এই দেখেছিস আজকাল লোকে এআই দিয়ে কত কিছু দেখাচ্ছে, না না একটু না ট্রাই করে দেখতে না, পারিস। প্লিজ না, প্লিজ না। সারাদিন ম্যানেজার মাথা খারাপ করে দিচ্ছে, এবার বলছে এডিট এআই, এবার বলছে কো পাইলট। না তুই আর এআই শুরু করিস না। না আচ্ছা আচ্ছা ঠিক করা আছে, যাচ্ছে না। মাথা ঠান্ডা কর, ওকে? কফি খা, শান্ত হ। বাট আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আমার কথা শুনিস তবেই বলবি। না শুনে উপায় আছে? হ্যাঁ বল না। চল, তোর কি লাগেজ রেডি একদম? লাগেজ তো রেডি আছে। ওকে, তো কাল সকাল 10টা, ওকে? ইউ উইল পিক মি আপ। কোথাও যাচ্ছি? ইয়েস। এই কাল? এই কাল না, এই কাল না, শুনো। এই কাল না, কাল না, কাল না, কাল না। কোনো মতো বন্ধুদের সাথে একটা দিন তুই বলতে পেয়েছি, শুধরাবি না, বন্ধুদের না? সাথে একটু করে ম্যানেজ করি, প্লিজ। তোর তার কিচ্ছু হবে না, ছাড়, বাদ দে। তুই তাহলে তোর ওই প্ল্যানটাই তুই কর, ওকে? আরে ওয়াইনিংটা যেটা করছিস না কন্টিনিউয়াসলি, এটা পুজোর পরে করলে পারতিস। যাকে ছাড়, বাদ দে, আমার আরে শোন না, শোন না, না না না, রাগ রাগ। আচ্ছা, আমার হাত ছাড়, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। ওকে। কি করতে হবে? কিছুই না, জাস্ট লাগেজটা নিয়ে তোকে রেডি হয়ে থাকতে হবে। আমি তোকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। কিন্তু রিসার্চ প্ল্যানিং সব করা আছে, একদম প্ল্যানিং প্লটিং ডান এন্ড ডাস্টেড, অল সেট, ডোন্ট ওয়ারি। আচ্ছা, কিন্তু হোটেল টোটেল? অন দ্য ওয়ে করে দেবো, তো ভাবছিস কেন তুই? হ্যাঁ না। ও তাহলে বল এবার কোথায় যাচ্ছি আমরা? গড় জঙ্গল। বড় জঙ্গল? আহ, নামটা
মাথায় অত প্রেশার দিস নিতে পারবি না, ওকে? চল তাহলে কাল দেখা হচ্ছে, ওকে? বাই, গুড নাইট। আই মানুষ কটা চলে যায় এটা এই শোন না আরে শোনো তো, বলছি আমার একটা কালকে বেরোচ্ছি। বলছি যে শোন না, বলছি কালকে তো আমরা একসাথেই যাব, হ্যাঁ। একই জায়গাতে যাব, হ্যাঁ। একই গাড়িতে যাব, হুম। তো বলছি যে আজকে রাতটা এখানেই মানে শোন না। বেশ তুমি তো, ওকে চল বাই। শোন না মানসী, চলে গেল শোনো না কথা। বাই, গুড নাইট। যা খোরগ হাতে জানেন দেবী মা, ধর্মরাজের বেটা লাউ সেন দিলে হানা, ও ধর্মরাজের বেটা লাউ সেন দিলে হানা, দেবীর ছেলে নিশায় যে কম কিসে আনা, দেবীর ছেলে নিশায় যে কম কিসে আনা। নদীর জলে রাঙা কেবল মানুষ মইরা যায়, অজয় তোলে কালু ডোবে লোকা কেঙ্গা হয়, নদীর জলে রাঙা কেবল মানুষ মইরা যায়। শনিবারের সপ্তমী সামনে বার বেলা, ও শনিবারের সপ্তমী সামনে বার বেলা, আজি রনে যাইও না গো ইসাই গোয়ালা, আজি রনে যাইও না গো ইসাই গোয়ালা, ও মোলা চুপ করো সবাই, এখন চুপ করো। ঠাকুর কিছু শুনতে পাচ্ছেন আপনি? না, তোমরা মন দিয়ে শোনো গিয়া। তোমাদের নতুন দেখছি, শহর থেকে এসেছো নাকি? হ্যাঁ, আমরা আসলে ইউটিউবে বাংলার নানা অজানা ইতিহাস দেখাই ভিডিও। এটা কোনো বেড়াবার বা পিকনিক করবার জায়গা নয় তো। না না, মানে আমি বলতে চেয়েছিলাম যে বাংলার নানা অজানা জায়গায় হারিয়ে যাওয়ার ইতিহাস নিয়ে আমরা ডকুমেন্টারি বানাই। তো কোথাও একটা শুনেছিলাম আপনাদের এই পুজোটা প্রায় 1000 বছরের পুরনো পুজো, সেটা দেখার জন্য আর কি আমাদের আশা এখানে। জয় মা। আমরা এখানে সন্ধি পুজোর অঞ্জলিও দেব। ও সন্ধি পুজো কখন হবে আমি সে বলতে পারছি না গো এখন। হ্যাঁ কিন্তু তিথি ধরে হবে না? আর বলে তিথি পর। শোনো, এখানে কিচেনের ঘোড়ার ফুলের শব্দ, তরোয়ালের আওয়াজ আর পাথরে কোপের আওয়াজ হলিয়ে তবে সন্ধি পুজো হয়। ঠিক বুঝলাম না, একটু খুলে বলবেন প্লিজ, তাহলে আমি রেকর্ডিংটা করি। শোনো শোনো, তবে এ হলো, এই যেখানে দাঁড়িয়ে আছো, এ হলো ইছাইয়ের ভিটা, আমাদের ইছাই রাজা। সে অনেক কাহিনী,
শুনবে নাকি সেসব কথা? হ্যাঁ, মানে সেটা শুনতেই তো আশা। কিন্তু একটা প্রশ্ন, যে এই ঘোড়ার খুরের শব্দ, টোপের আওয়াজ, এসবের সাথে এই সন্ধি পূজার রিলেশনটা ঠিক কি? বেশ, শোনো বলি তাহলে। এ হলো ঈশ্বরী ঘোষ, যাকে বীরভূম আর বর্ধমানের মানুষ ইছাই ঘোষ বলে যান। রাড়ে রাজা ইছাই ঘোষ। এই মন্দির তারই তৈরি, ভগবতী শুম্ভ স্বরূপার মন্দির। এই মন্দিরে নিত্য পুজো করতেন রাজা। ইছাই রাজা ছিল বীর যোদ্ধা। এই মাটি দাপিয়ে বেড়াতো ইচাইয়ের ঘোড়া। হ্যাঁ, ইচাইয়ের মতো দুর্গা পুজো ওই রকম ধুমধাম করে সারা বাংলায় আর কেউ করতো না। হ্যাঁ, মা ভগবতী স্বয়ং নিজে হাতে ইচাইকে রাজা করেছিলেন। গৌড়ের সিংহাসনে তখন পাল সম্রাট মহিপাল, আর রাঢ় প্রান্তে পাল সাম্রাজ্যের সামন্ত ধবল ঘোষ। সর্দার করে ভুলবো আমার বাবা, মানে তোমাদের প্রিয় সামন্ত ধবল ঘোষকে এই পাল সম্রাট দীর্ঘকাল বিনা দোষে বন্দি বানিয়ে রেখেছিল। তার তার যৌবন কেটেছে মহিপালের অন্ধকার কাল কুঠুরিতে। কি করে ভুলবো রঘু, তোমাদের গোয়ালদের, ডোমদের, চুয়াদের, বাউরিদের এই বিস্তীর্ণ রাঢ় ভূমি আজ ওই ভিনদেশী পাল রাজের পদতলে লুণ্ঠিত। আপনি হুকুম করেন কর্তা। এই ঘরের লাজ রাখতে তোম যেমন পরাণ নিতে পারে, তেমন পরাণ দিতেও পারে। তুমি তন্ত্র সাধনাই করো ইছাই, পাল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করা তোমার কাজ নয়। তুমি কি ভেবেছো এই খালি গায়ের জঙ্গলি সেনাগুলোকে নিয়ে তুমি লড়বে পাল সেনার বিরুদ্ধে? হাড়ি কাঠে গোলা মোষ মারা আর পাল সেনা মারার মধ্যে তফাৎ আছে, বুঝো নি কিছু? ভুলে যাও না, ভগবতীর রোষ আর আমার আদিবাসী ভাইদের বিষাক্ত টেকি ফলা যখন বিঁধবে, তখন এই স্বয়ং পাল রাজ্য নিস্তার পায় কোন শান্তি। তবে আর বেরিয়ে পড়ো টেটি হাতে। তোমার বাল খিল্ল দেখে ভয় হয় ছাই। আমি বরং যাই উত্তরে কামরূপ রাজের শরণাপন্ন হই। ডরাইছো কেনে? আমার কথা বল। জনমেও যদি কুড়ালখানা হাতে ধরতা, তবে বুঝতে পারতা। তোমরা থামবে। আয়ান, তুমি অঙ্গভঙ্গ কলিঙ্গের সমস্ত মিথ্যা রাজ্যে খবর পাঠিয়ে দাও। ষষ্ঠীগড় আর পাল সম্রাটকে কর দেবে না। পালের বশ্যতা শিকারে এই ষষ্ঠী আর বাধ্য নয়। আরেকবার ভেবে দেখলে পারতেই চাই। খবর এতক্ষণ গৌড়ের মসনদে পৌঁছে গিয়েছে। দেখো মহিপাল কিভাবে সত্য নেতা। জ্বর লাগিয়েছি, বুঝলে? ওদের ফিরে আসার সময় হয়ে খবর যাই আসুক, তুমি কি তৈরি?
ভগবতীর আশীর্বাদে আর এই মাতৃভূমির রক্ষায় চাই যে কোনো সময় যে কোনো কাজের জন্য সজ্জিত। কথা, কথা। কর্তা, পালেদের দুধ আইছে, এটা দেখা করবে, খাবো না। এত শীঘ্র কাজ হয়েছে তার মানে? পাঠাও। সামন্ত ঈশ্বরী ঘোষকে পাণ্ডু ধর্মবিত্তর প্রণাম। বঙ্গ রাজিদারাজ মহামহিম গৌরেশ্বর মহিপালের সন্দেশ। সামন্ত ঈশ্বরী ঘোষকে শুভকামনা। ত্রিষষ্ঠীগড়, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ় ও শুম্ভের ত্রিসীমান্ত নির্ধারণ কর। তা বলা বাহুল্য, ত্রিষষ্ঠীর কোনো স্বাধীন সত্তা নেই। গৌড়ের শাসন ত্রিষষ্ঠীর এই স্বাধীনতা মানে না। গৌড়েশ্বরের আদেশে বয়নাগরের মহাসামন্ত কর্ণসেন বিরাট পাল সৈন্য সহকারে আগামী অমাবস্যার পূর্বেই ত্রিষষ্ঠী উপনীত হইবে। আত্মসমর্পণ করিলে এই যুদ্ধ নিবারণ সম্ভব, নচেত পতনের জন্য তৈরি হন। কর্তা, কন্তইয়ার গর্দানটা ধর থেকে আলাদা হয়ে যাবে। তোমাকে যেটুকু করতে বলা হয় সেইটুকু করবে। ভগবতীকে ধন্যবাদ দাও যে তুমি কর্ণসেন নও, নইলে আজকে রঘুডোমের কথা মতোই কাজ হতো। দৌড়ে ফিরে যাও, মগধ থেকে ফিরে আসা পালের গোদাকে গিয়ে বলো ইছাই স্বাধীন, ত্রিষষ্ঠী স্বাধীন। কর্ণসেনকে পরাজিত করে সমগ্র রাঢ় হবে স্বাধীন, আর স্বাধীন হবে রাঢ়ের আবহাওয়ার আদিবাসী। নিজের বিপদ ডেকে আনছেন সামন্ত। এক মুহূর্তে এখানে কালক্ষেপ করো না। গৌড়ের পুষ্পে বসা ধুন দেখেছি, দেখ আমার দম্পাত্তির ভল্লার ক্ষমতা, দেখ রাঢ়ের স্বাধীনতাকে আটকায়। আয়ান, আয়ান, দেখো দেখো, পালিয়ে যাচ্ছে সামন্ত কর্ণসেন, পালিয়ে যাচ্ছে পালের গোলা কর্ণসেন। জয় মা, জয় মা রাঢ়েশ্বরী, জয় মা ভগবতী। দেখো কর্তা, এই দম হাতে অস্তর বেড়ে কি করতে পারি। তুই আমার বুকে আয়। ইছাই, কর্ণসেনের 5 পুত্রই নিহত হয়েছে, ষষ্ঠ পুত্র নেহাতি না ভালো, তাই মরতে পারেনি। তুমি তো নিজে হাতে 3 জনকে শেষ করবে। সত্য বটে ইছাই, তোমার এই আগুন গায়ের জঙ্গলি সেনা অসাধ্য সাধন করেছে। আমি জানতাম ওরা পারবে আয়ান, আমি জানতাম ওরা পারবে। আমার মা যে রক্ষা করেছে ওদের। আজ উত্তরের ময়ূরাক্ষী থেকে মধ্য অজয় দামোদর, দক্ষিণের দ্বারকেশ্বর পর্যন্ত সমগ্র রাঢ় ভূমি এক স্বাধীন রাজ্য। আর এই বিস্তীর্ণ রাঢ় ভূমি তুমি আজ থেকে মহামান্ডলিক গোপপ্রধান ইছাই ঘোষ অয়মারম্ভ শুভায় ভবতু। আর ত্রিষষ্ঠীগড় নয় আয়ান, আর ত্রিষষ্ঠীগড় নয়। আমার আদিবাসী ঢেকারুদের নিজের হাতে নির্মিত নতুন গড় হবে প্রকাণ্ড রাঢ় ভূমির রাজধানী। নতুন রাঢ় মহামণ্ডলের নতুন রাজধানী ঢেকুরিগড়। জয় ত্রিষষ্ঠীগড়ের জয়। জয় ইছাই ঘোষ।
ইছাই ঘোষ এরপর শান্তিতেই রাজত্ব করতে লাগলো। মহিপালের শক্তিশালী সেনা আর কখনো রাড়ের দিকে চোখ তুলেও তাকায়নি। এদিকে ইছাই রাজার আরেকটি পরিচয় ছিল, যে সে তন্ত্রবিদ্যায় অনুরক্ত। দীর্ঘ 10 বছর শান্তিতে শাসন করার পর রাজ্যভার তার বিশ্বস্ত বাল্যবন্ধু ও মন্ত্রী আয়ানের হাতে তুলে দিয়ে ইছাই কামরূপের উদ্দেশ্যে যাত্রা করল, গূঢ় তন্ত্রবিদ্যার খোঁজে। টাটা কিন্তু ভালোই খেয়েছে। এলে একটু দে, একটু দে। খা। বার কর। বলেছি আজকে সব দিয়ে দেব, কিন্তু জিতে পারি। চল চল চল। তো লেসা দেখি, খা খা, দেখ চাল খা। কে বলে চাল? কার পায়ে আওয়াজ? কি আওয়াজ? অধ্যক্ষাগুড়িয়ার পান্থশালায় রাত্রিবাসের জায়গা হবে? তো রাতে নিঃসঙ্গ সুপুরুষ, এই আমার চোখের ভুল না তো? এই অপরা লুকুটি, এই তাড়াতাড়ি দেখ কে এসেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এমন চিমটিকা। ও তুমি জেগেই আছো। সার্থক, আমার জীবন সার্থক। ও মা, দেখেছো এই আপনার এই বেশি সব কেমন যেন বেশি বেশি। বেশি বেশি এই যা তোরা না, কোথা থেকে আসা হয় মহানুভব। সে বিস্তার রাস্তা, রাঢ় বজ্রভূম, সেখানেও তোমার এই পান্থশালা প্রশংসার বিষয়। সে তো কয়েকশো যোজন, তা দিন 5 লেগেছে নিশ্চয়। আমার ঘোড়া 4.5 দিনে এই পথ পার করেছে প্রিয়ে। আমার মতো আমার ঘোড়াটাও ক্লান্ত, বাইরে আছে বাধা। তার জল আর খাবারের ব্যবস্থা করো। আহারে দুষ্টু ঘোড়াটা ক্লান্ত। এই অর্থকে সরাইখানায় আপনার আর আপনার ঘোড়া সেবার দায়িত্ব শুধুই অর্থকে। এই রূপুটি যা দেখ, শাগলিক যেন করে অতিথি দেবেন ঘোড়ার শুশ্রূষা। আর অপালা ওনাকে উত্তম কক্ষ দেখিয়ে নিয়ে আয়। আর আমি একটু হেসে তো দেখে আসি, আপনি দুষ্টুমি করবেন না। তা আপনার জন্য উত্তম কক্ষ তৈরি আছে, তা দেখবেন নাকি? অবশ্যই সুরাপানের জন্য কিছুক্ষণ বিশ্রাম নিতে ইচ্ছুক হইলে নৃত্যগীতের ব্যবস্থা করে। আমার নয় সুন্দরী, আপনার ঘোড়াটি কিন্তু বেশ। তোমার পছন্দ রমণী? এর ঠিকানা
সুদূর গান্ধার দেশ। ভারী পছন্দ। তবে আপনি এখন ক্লান্ত, বিশ্রাম করুন। আগামীকাল ওই ব্রহ্মপুত্রের তীরে নীলগিরি পাহাড়, তা ভ্রমণে যেতে পারি আপনার সাথে। অতি মনোরম। বেশ তো, প্রস্তাব উত্তম। রাজন্য পুরুষ জ্ঞাত হয়। আপনি কিভাবে জানলেন মহাশয়? আপনার আপনার ললাট, আবার আঙুলে ধারণ করা অঙ্গুরীয়। সেন দৃষ্টি আপনার মাননীয়। হ্যাঁ, আমি দণ্ডকারী, জীবিকায় বৈশ্য, ব্যবসা কর্মী, কামরূপ ক্ষেত্রে আসা বারবার। দিবস কোচবিহার। ও, আপনিও তাইলে আমার মতোই বঙ্গদেশ নাগরিক। আমি তো বিলক্ষণ বিলক্ষণ। আপনার কোন প্রান্তে শাসন রাজন? আমি রাঢ় দেশের স্বাধীন রাজা ঈশ্বরী ঘোষ। প্রজারা আমায় আদর করে ইছাই রাজা বলে করে সম্বোধন। আপনি আপনি সেই বীর সিংহ ইছাই ঘোষ। কি সৌভাগ্য আমার! আপনি সম্রাট মহিপালের বুকে পা দিয়ে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া ইছাই ঘোষ। অন্তকে বলি, সবাইকে বলি, ওরা বলা কি বারণ? ক্ষমতা সেটা এখানে করবেন না প্রচার। এখানে আমি রাজা নই, এসেছি গুরুর টানে। তন্ত্র শিক্ষায় সিদ্ধি প্রদান করবে এরকম এক সিদ্ধ পুরুষের সন্ধানে। তা পেয়েছেন? কি পেয়েছি? তন্ত্রগুরু। সন্ধান তো সবে শুরু। যদি মার্জনা করেন, জিজ্ঞাসা করি, কোন মার্গে সিদ্ধি লাভ করতে চান রাজন? বামাচার, দক্ষিণাচার, না মহাচীনাচার? বামাচারে আমি ইতিমধ্যেই সিদ্ধি লাভ করেছি। এই শিক্ষা আমার বহু কালের অনুভব। তবে মহাচীনাচারের প্রতি এখন একটা আকর্ষণ। অতি উত্তম। আপনার সন্ধান আছে? আছে আছে। কে তিনি? আমার বলুন রাজ্য। আচার্য মৈত্রেয় দীর্ঘ 18 বছর তিব্বতে সাধনা করে ইদানিং কামরূপে আবির্ভাব। মহাচীনাচার তন্ত্রে তার চাইতে সিদ্ধ পুরুষ কামরূপে দুর্লভ। তবে নিয়ে চলুন আমাকে। আজ আপনি বিশ্রাম নিন, আগামী প্রভাতে উনি উনি বড় স্নেহ করেন আমাকে। আপনাদের মনোরঞ্জন আমার ইন্দ্রতুল্য অতিথিবৃন্দগণ, গ্রহণ করুন, আসুন। পেপারে হুলে জলিসা আজিয়ে নিরা নাচনি আহিব ধৰি থাক
নাচে নাচই পিপা ভরে পুকুরে জলতে ঢেকিয়ারে ভরে নাচে নাচই পিপা ভরে পুকুরে জলতে ঢেকিয়ারে ভরে হারি দিলাম তুমি লুকিসা এই রাতে না হয় হাতের কথা ওর রঙা সিপরি লই না তোমার হাত জুড়ে কোন দুনিয়া রাস ফুলের গন্ধে মাটি উঠেছে তুমি আজি নূর নাম জি হাসিছে গুরুদেব, গুরুদেব এখন সাধনায় রত। আপনারা একটু অপেক্ষা করুন। প্রাণের স্বাধীন রাজা ঈশ্বরী ঘোষ আমার দর্শন প্রার্থী। আপনি কিভাবে জানলেন গুরুদেব? আচার্য মৈত্র ত্রিকালজ্ঞ, তার অজানাটি কিছুই নাই। হ্যাঁ গুরুদেব, স্বামী, কিছু বছর হলো পাল সামন্ত কর্ণসেনকে পরাজিত করে আমি স্বামী। তবে কামরূপে এসে তন্ত্র সাধনা করার ইচ্ছাটা বহুদিনের। বুঝেছি, এই সুদূর কামাখ্যায় এসে উৎকট উচ্চতন্ত্র শিখতে ছুটে এসেছে, কিন্তু তুমি তো নিজেই বামাচার তন্ত্রের শিক্ষা, তাই না? আরো শেখা বাকি গুরুদেব। কামাখ্যার অতিথিশালায় দণ্ডপাণির সাথে সাক্ষাৎ হলো। সে বললে আপনি সমস্ত কামরূপের শ্রেষ্ঠ তন্ত্র জ্ঞানী। আমি যে আপনার মতো নিয়ে এক তন্ত্র গুরুদেব আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন। সক্ষতা সক্ষতা হলেই কি আর সখা হওয়া যায়? কিন্তু গুরু বলে যখন ডেকেছ, তখন তোমায় ফেরাবো না রাজা। তোমার শিক্ষা শুরু আজ, এখন বিশ্রাম। বিশ্রাম বিশ্রাম আমি সেরে এসেছি গুরুদেব। আমি যে এখন থেকেই শুরু করতে চাই। শুরু করতে চাও? হ্যাঁ গুরুদেব, বলোই চাই রাজা, তন্ত্র কি? তনোতি ত্রায়তি তন্ত্র। তন্ধাতুর অর্থ বিস্তার, ত্রা অর্থে ত্রাণ। মানে যে জ্ঞান দিয়ে জীবনের বিস্তার থেকে মুক্তি পাওয়া যায়, নিজের কায়া মন ও চেতনার উপর অসীম নিয়ন্ত্রণ পাওয়া যায়, তাই তন্ত্র গুরুদেব। সাধু সাধু সাধু। আচ্ছা গুরুদেব, চেতনা কি শরীরের ভিতরের কোন অংশ না শরীরের বাইরে? শরীর শরীর আত্মানং রচনাং বৃদ্ধি শরীরং রথমেবতু। অর্থাৎ এই শরীর চেতনার নিমিত্ত মাত্র। আচ্ছা বলো ইসাই রাজা, নৌকা জলের না কুলের, নাকি এদের কারুরই নয়? ভেবে দেখো ইসাই রাজা। কি দুবিধায় পড়লে তো? এ ধাঁধা বড়ই জটিল।
সাধন সঙ্গিনী লাগে। সাধন সঙ্গিনী? নারী? হ্যাঁ, নারী। সে এই কামরূপে পাই কোথায় গুরুদেব? তোমার উপযুক্ত সাধন সঙ্গিনী এই কাম রূপে না পেলে আরে ভূভারতে আর কোথাও পাবে না। আমাকে একটু ভেবে দেখতে হবে। প্রণাম গুরুদেব, আমার অপরাধ মার্জনা করবেন। আমি আপনাদের কথোপকথন শুনতে পেয়েছি। আপনার যদি সম্মতি থাকে আমি হতে পারি রাজরাজের সাধন সঙ্গী। ইনি আমার যোগ্য শিষ্যা কানাড়া। কানাড়া? তুমি কি সেই কামরূপের প্রসিদ্ধ যোগিনী কানাড়া? দিদিশালায় এনার রূপের মানে এনার জ্ঞানের কথা সবার মুখে মুখে। আপনার শিষ্যা জেনে বড়ই কৃত হলাম গুরুদেব। কিন্তু কিন্তু কোনো আপত্তি আছে? কিন্তু শুনেছি যোগিনীর কানাড়ার সিদ্ধি বৌদ্ধ তন্ত্র নাকি? আমি যে শাক্ত গুরুদেব। তন্ত্রের উচ্চ মার্গে কিবা বৌদ্ধ আর কিবা শাক্ত। তাছাড়া আমি কানাড়াকে শাক্ত, গৌড়াচার, বামাচারের সমানভাবে শিক্ষা দিয়েছি। কিন্তু তোমার মন না চাইলে আমি অন্য কাউকে। না না গুরুদেব, আপনার আজ্ঞা যখন আমি রাজি। আর যোগিনীর কানাড়ার মতন সঙ্গিনী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কিন্তু এই কানাড়ার আকর্ষণ কোনো চক্ষুষরাও ঠেকিয়ে রাখতে পারে না। মনে থাকে যেন এই ছাইরা যায়। এই এই মনটা সাধনাতেই রেখো, মনটা সাধনাতেই রেখো। আমার এখন বিশ্রামের সময় হচ্ছে, আমি এখন আসি। তোমাকে দেখার পর বুঝলাম নগরের সমস্ত পুরুষরা কেন তোমায় নিয়ে কথা বলে। যোগীরা যে তোমার আকর্ষণ ঠেকিয়ে রাখতে পারে না, তাতে আমি তাদের কোনো দোষই দেখি না। গুরুদেবের উপদেশ এর মধ্যেই ভুলে যাননি নিশ্চয়ই। কি যে করি, কি যে মনে রাখি কানাড়া, কিছুই যে বুঝতে পারছি না। আপনার সাধনায় যে ব্যাঘাত ঘটছে তা বেশ বুঝতে পারছি। না না, আমি শয়নে যাই। আমায় কাল সকাল থেকে তন্ত্র অভ্যাস শুরু করতে হবে। আমি শয়নে যাই। কিচ্ছু বুঝতে পারছি না। আশ্রমের ওইদিকে কুল কুল করে নদী বয়ে যায়, আর তার উপরে ধু ধু করছে নীলাচল পাহাড়। এই চলো আমাকে। কিন্তু আমার যে আপনাকে অনেক জানা বাকি। আপনি নয়, তুমি। আচ্ছা বেশ, কি জানতে চাও বলো। তোমাকে, তোমার দেশ, তোমার পরিবার। সব বলো। দেখি তুমি তো চলো। এই অন্ধকার রাতে দু চোখে শুধু আধার। Ah
উত্তরাকে ভালো রাখ মা, দরিছাইকে শক্তি দে। এতগুলো বছর কেটে গেল, কামরূপ থেকে ফিরেছে, কিন্তু কি আশ্চর্য, যতদিন যায় ততই কারণার কথা ভেবে আরো আকৃষ্ট হই। তার সে উষ্ণ স্পর্শ, তার সে মরণ চোখ 3 মাসে সবকিছু উলট পালট করে দিয়ে চলে গেল। আজ আজ আবার সেই কামরূপের দিকে ছুটে যেতে মন চাইছে। কথা 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 মস্ত খবর এনেছি, কথা মস্ত খবর এনেছি। এমন কি খবর রঘু, যে আমার একান্তে বিঘ্ন ঘটালে? ওই ওই ধর্মপুত্র লাউ সেন 10,000 লাল সেনা দিয়ে ও লাভ অব্দি আসা করছে, আর ওই বাপের আর ভাইয়ের শোধ বুঝবে। চকিত আক্রমণ? আচ্ছা, আরো কইছে যে ইসাইয়ের ডোম যদি অস্ত্র ফেলে দেয় তাহলে সেও আর যুদ্ধ করবে না, কিন্তু কিন্তু এই ডোম কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত। আসুক কর্ণশীলের পোলা, কিন্তু তাদের ময়ূর আর অজয় পাঠ হয়ে ঢেকুরি আসতে আসতে দিন। কাল রবিবার রঘু, আর সবাই ডাকতে তোর তোমবাক্তি ভাইদের, ডাকতে ভল্লাম চুয়ারদের, তাদের আজ লড়াই রাজ রাখার দিন এসেছে আমার। কি হলো এই কাঠ ধরে রঘু ডোমের এত হম্বিকম্বি কিসে? নিশ্চয়ই ওরা মুখ টানেছে। বলি তোর বয়স হয়েছে, এবার শুধরে যা। চিন্তা করো না কর্তা, রঘুডোমের মাথা শুলে পা ধরতে পারে, এখনো আমার এক ডাকে এক রোরে 1000 ডোম খাড়া করতে পারি। বটে, হাজার ডোম খাড়া কর। তোদের ওই কালু নাকে, ও তো লাউ সেনের দলে নাম লিখিয়েছে। ওই তো এখন লাউ সেনের ডান হাত। কি ভুল বলছি? হ্যাঁ, সে ঠিক কথা। কালু ডোম বীর বাহাদুর আর ওর লোক বলো আছে, সি কথা ফিরবার নয়, কিন্তু রঘু এখনো জ্যান্ত আছে। গর্দান থাকতে ওদের ইচ্ছাই রাজার এক চিলতে খেতি হতি দিব না, এ হলো রঘুর বচন। কেন? ক্ষতি কিসে? তুমি কি নতুন কোন যুদ্ধে যাচ্ছ নাকি নিগয়ায়? চকিত আক্রমণ আয়ান। চকিত আক্রমণ? লাউ সেন, লাউ সেন? এ হলো মোর নাম কঙ্কেশ্বর, বজ্রভূম, ঢেকুরিগড়। ঢেকুরিগড়ে মোতায়েন আছে 1000 সৈন্য। কালকের মধ্যে কতজন জোগাড় হবে? এই এই কঙ্কেশ্বর আর দামোদর থিকা কালকে সূর্যি ডুবার আগেই সব আছে, একদম চলে আসবে। আর এই যত চারপাশের গ্রাম আছে তার থেকে যত টেকরি বাগদি জোয়ান মরদ ডোম আছে সব মিলিয়ে আরো 2500। তার মানে সূর্যাস্তের আগে 3500-এর বেশি সৈন্য জোগাড় করা সম্ভব নয়। আর ওদিকে লাউ সেনের কাছে আছে 10,000 সেনা। 10,000 ইছাই। তুমি সন্ধি প্রস্তাব দাও। এই অসম যুদ্ধে লাগাইত হয়েও না। সন্ধি প্রস্তাব দাও। তুমি ভীরু আয়ান, তুমি ভীরু। আদিবাসীদের কত্তাই ছাই
আজ অব্দি কোনোদিন যুদ্ধ হারেনি। মা ভগবতীর আশীর্বাদে আজও সেই অন্যতা হবে না আয়ান। কি করলি মা? অস্ত্র ফেলে দিলি? ফেলতি খা, তবু আজ ছাই ফেলবে না। দেখো ছাই, স্বয়ং মা কি সংকেত করছেন। আজ শনিবার, আমি উপবাস রেখে দেবীর আরাধনা করব। রঘু, তুই 101 শাক বলির ব্যবস্থা কর। আমি মন্দিরেই নিশি যাপন করব। দেবীর সন্তান ইছাই কিভাবে হারে সে আজ আমি দেখব। আমি দেখব আয়ান। রঘু, আমি স্নানটা সেরে আসছি। ঠিক আছে, তাই হোক। কর্তা স্নান সেরে আস্তে আস্তে আমি ছাদের ব্যবস্থা করে আসি। সত্যই জানি নাই ছাই, কাল কি হবে। এতদিন তোমায় অনেক যুদ্ধ করতে দেখেছি, কখনো ভয় পাইনি। আচ্ছা, যে প্রাণের ভয় পাচ্ছি ভাই। হ্যাঁ, কর্তা, কি হলো? সর্বনাশ হয়ে গেছে কর্তা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কর্তা, সর্বনাশ হয়ে গেছে। সরের খবর আমরা দেরিতে পাইছি কর্তা। সর্বনাশ হয়ে গেছে। লাউ সেন আর কালু সেনা নিয়ে অজয় নদের পার অব্দি আইসা পড়ছে কর্তা। আর বড় জোর আত্মহর কর্তা। লাউ সেন আমাদের ভেলকি দেখিয়েছে। নদ পেরোলেই তো কর। তুই ওদের নদের ধারে আটকা। নদ পেরোতে দেওয়া যাবে না রঘু। আটকা। ইছাই, ইছাই, শুনেছ? সর্বনাশ হয়ে গেছে। সব শুনেছি আয়ান। মা ভগবতী আর পুজো নয়, রক্তের আহুতি চান। চল। দাঁড়াও ইছাই, এই যুদ্ধ আমারও। এই আমরণ যুদ্ধে আমাকে সামিল হতে হবে। বিজয় বাবা, চল চল। সেনাপতি লাউ সেনের জয় হোক। বাবাত, তোমার যুদ্ধ এখন শেষ, আমার যুদ্ধ শুরু। পুরুষ বীরের মতন সরাসরি লড়তে ভয় পাস? পাখণ্ডী! নারীর মোহে তুই পড়েছিলিস, সে দোষ তোর, আমার নয়। কানাড়া? হ্যাঁ, কানাড়া, আমার যোগ্য শিষ্যা কানাড়া। আমার পিছনে গুপ্তচর লাগিয়ে এত বড় ছল, এত বড় ছল! বিরাম না করে এই অস্ত্র ফেল, নয়তো যুদ্ধ কর। আদিবাসীদের কর্তা ইছাই আত্মসমর্পণ করতে শেখে রে।
প্রতিশোধ প্রতিশোধ এখন যুদ্ধ শেষ কানাডা, যুদ্ধ শেষ। চলো এখান থেকে কানাডা, চলো এখান থেকে কানাডা, চলো এখান থেকে, চলো 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 এখান থেকে, চলো চলো চলো। बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि। শনিবারে সপ্তমী, সামনে বারবেলা, আজি রনে যাইও না গো, ইচ্ছাই গোয়ানা। শনিবারে বারবেলায় দেবীর সংকেত ও মিত্র আয়নের বারণ না শুনে ইচ্ছাই বিশাল পাল সৈন্যের সাথে এক অসম যুদ্ধে নিহত হল। মারা পড়ল রাঢ় পাল, দুই পক্ষের অসংখ্য আদিবাসী, রঘু, কালু, লৈখা সবাই। লোক মুখে প্রচলিত অজয় নদের জল রক্তে লাল বর্ণের হয়ে বইছিল বেশ কয়েকদিন। পতন হলো শাক্ত সামন্ত ইছাই ঘোষে, আর একই সঙ্গে বৌদ্ধ পাল বংশের আধিপত্যে বঙ্গ সমাজে বৌদ্ধ ধর্মের প্রভাবও আরো বাড়তে লাগে। অঙ্কুরাট্টের পরিবেশনা বারবেলা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। पेपर हुरे जलिसे আজিয়ে ইৰা নাচনি আহিব ধৰি থাকক নাচ নাচ তুই পিপাও হরে বুকুরে জল উঠে ঢেকি আর ভরে নাচ নাচ তুই পিপাও হরে বুকুরে জল উঠে ঢেকি আর ভরে হাহি